শীতকালে ছাদ বাগানে সবচেয়ে সুন্দর ফুল হলো চন্দ্রমল্লিকা। এখানে কয়েক রকমের চন্দ্রমল্লিকার ডাল নিয়েছি, আর এই ডালগুলো যদি এখন থেকে আমরা কাটিং করে চারা তৈরি করে রেখে দিই তাহলে শীতকালে দেখবে গাছটা অনেক বেশি ঘন হবে আর প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। এবার যে মাটিটা তৈরি করব, মাটির মধ্যে দিয়ে দিলাম গোবর সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে দেখো মাটিটা মিশিয়ে নিচ্ছি। যে কোনো গাছ বসানোর আগে মাটিটা ভালো করে তৈরি করতে হবে, তা না হলে গাছের গ্রোথও ভালো হবে না আর গাছে বেশি ফুলও ফুটবে না। এরপর দেখো আমি সেই টবের মধ্যে মাটিটা ভরে নিচ্ছি। এইরকম ছোট ছোট টব নিয়েছি, যেহেতু এখন চারা তৈরি করব তো বড় টবে বসানোর দরকার নেই, এইভাবে ছোট ছোট টবে চারাটা তৈরি করবে। তো এখানে দেখো একটা অ্যালোভেরার পাতা নিয়েছি। এরপর চন্দ্রমল্লিকার ডালের দেখো নিচের দিকে একটু এইভাবে বাঁকা করে কেটে নিয়েছি, আর নিচের দিকে যে পাতাগুলো ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি। দেওয়ার পর অ্যালোভেরার জেলটা লাগিয়ে দেখো মাটিটা সরিয়ে এইভাবে আমি সেই ডালগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে সাইড দিয়ে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিয়েছি। তো আবারও দেখো একটা ডাল দেখাচ্ছি, তো নিচ থেকে কিছু পাতা ছাড়িয়ে ফেলে দিয়েছি, দিয়ে দেখো আবারও সেই অ্যালোভেরার জেল লাগিয়ে দিলাম, দিয়ে দেখো একটা কাটি দিয়ে মাটিটা এইভাবে একটু সরিয়ে ডালটা এইভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে আবারও দেখো সাইড দিয়ে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেব। ডালটা খুব বেশি কিন্তু চেপে বসানো যাবে না, তাহলে কিন্তু ডালটা নষ্ট হয়ে যাবে। তো দেখো সাইড দিয়ে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিলাম। সব কটা ডাল এখন বসানো হয়ে গেছে। এরপর দেখো জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিচ্ছি। বসানোর পরে এই গাছগুলো একটা ছাওয়া জায়গাতে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু রোদে নষ্ট হয়ে যাবে। বসানোর 20 থেকে 25 দিন পরে দেখবে প্রত্যেকটা ডালে শিকড় বেরিয়ে যাবে। এরপর আমি এই ভিডিওটা করছি 2 মাস পরে, আর দেখো এখন এই ডালগুলো থেকে কিন্তু ভালোভাবে চারা তৈরি হয়ে গেছে, আর কয়েকটা গাছে দেখছি ছোট্ট ছোট্ট দেখো কুঁড়িও চলে এসছে। আমি 20 দিন পর থেকে ওই ডালের মুখগুলো পিঞ্চিং করে দিয়েছিলাম, আর তাতে দেখো গাছটা কিন্তু একটু ঘন হয়েছে। একটা করে ডাল পিঞ্চিং করলে কিন্তু তার থেকে 3-4টে করে নতুন ডাল হবে। এই চারাগুলো এখন কিন্তু তুলব না, আরও 1 মাস পরে আমি এগুলো বড় জায়গাতে বসাবো, তাহলে শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেবে।